হাই, হ্যালো বন্ধু, কেমন আছো সবাই? ভালো তো? একটু বসলাম তোমার সঙ্গে আলাপ করার জন্য। তো সারাদিন পর খাটাখাটনি পর এখন এসেছি বাইরে, 10টা 10:30 বাজে এখন আপাতত। আজকে একটু দেরি হয়ে গেল আসতে। মেয়ের সঙ্গে প্রতিদিন এসে গল্প টল্প করি, খেলা করি। তা আজকে দেরি হয়ে গেছে, দেখছি এসে খেতে বসে গেছে আমার মেয়ে। আমার মেয়ে নাম অঙ্কিতা, ক্লাস 10-এ পড়ে, মাধ্যমিক দিয়েছে, অঙ্কে ব্যাক। এর কথা বলার সমস্যা আছে একটু, বেশিরভাগই সমস্যা। ও যেভাবে কথা বলে আমরা বুঝি, আশেপাশে যারা আছেন তারা বোঝে। তা প্রতিদিনই বাবা মানে বন্ধু, বাবা ওর বন্ধু, বন্ধু বান্ধব আছে যেটুকু আছে আছে, স্কুলে যাই, খেলা করে। কিন্তু বাবা ছাড়াও জীবন আর কেউ নাই, বাবা মা ছাড়াও জীবন ফাঁকা। তা বাবা মা ছাড়াও চলতে পারে না। তা এখন দেরি হয়ে গেছে, তারপর যে বাবা খেতে বসে গেছি, আমরা খা, খেয়ে দে, কথা বল, পরে গল্প করবো। মানে ও যেভাবে আমার সঙ্গে গল্প করে সে গল্প করে। হ্যাঁ, ভাত খাচ্ছ? কি হয়েছে, কি রান্না হয়েছে? আলু। এটা কি? এটা ডাল। এটা আউ। ভাত ডাল আলু পোস্ত। এটা সিদ্ধ, আলু সিদ্ধ। হ্যাঁ হ্যাঁ, ভাত ডাল আলু পোস্ত আলু সিদ্ধ দিয়ে খাচ্ছেও, তাই বললো। হুম। তা কি করব, কপাল তো আর কেউ নিতে পারবে না। তা এই আমার লক্ষ্মী মেয়ে, এই আসার পর আমার উন্নতি হয়েছে। এই আমার জীবনের সব, এই আসার পর আমার বাড়ি ঘর উন্নতি সব হয়েছে। তাই দ্বিতীয় কোনো ইস্যু আমি আর ভাবিনি যে আরেকটা বাচ্চা নেব। অনেকে অনেক কথা বলেছে যে আরেকটা বাচ্চা নেই, এই বাচ্চা। তা আমি মনে মনে যখন ভাবলাম এই বাচ্চা আমি একটাই থাক, তাহলে যখন আমি আরেকটা বাচ্চা নেব, দুটো, তাহলে এই যদি বলতে পারে না, ও যদি অন্য কিছু চাই আমি দিতে পারবো না। কেন, আমার প্রফেশনালটা তো দেখতে হবে। তাই এখন এটা মানুষ করছি। মাধ্যমিক দিয়েছে, আঁকা শেখে, ভালো আঁকা জানি, শিখছে, শেখার তো শেষ নাই, চালিয়ে যাচ্ছি চেষ্টা, যেন একটা নিজে পায়ে দাঁড়াতে পারি, ভবিষ্যতে যদি কিছু করতে পারি। এই ভেবেই চলছে আমাদের সংসার ছোট্ট। আমার সংসারের মধ্যে আমি, আমার বউ, মেয়ে, মা আছি, বাবা মৃত হয়ে গেছে। এইভাবে আমাদের সংসার সুখী পরিবার হয়ে আছে। তবে তোমাদের সাপোর্ট পেলে আমি আরও সুখী হতে পারবো, এটা ওর জন্য আমি আরও কিছু করে যেতে পারবো। তাই সবাইকে বলছি, তোমরা একটু ভিডিও দেখবে, লাইক শেয়ার কমেন্ট করবে, জানি আমি কিছু করে যেতে পারি বা কিছু ভবিষ্যতের জন্য রেখে যাবে। সবাই তো সাফল্য পায় না, তা সাফল্য আসার চিন্তা করি না, আমি এটার চিন্তা করি। কেন, আমি একটা কাপড়ের দোকানে স্টাফ, এই কষ্ট করে যেমন এর ছোটোবেলায় যখন জানতে পারলাম এর কথা বলার সমস্যা, 1 বছর বয়সে 1.5 বছর বয়সে, তখন চেন্নাই নিয়ে গেছি। চেন্নাই নিয়ে যাওয়ার পর ডাক্তাররা সেখানে সব রকম ট্রিটমেন্ট করার পর চেন্নাই নিয়ে গেছে রামাচন্দ্র মেডিকেল কলেজ। ওইখানে সব পরীক্ষা আবার হলো, যে আমাকে জিজ্ঞেস করলো যে আপনারা পরীক্ষাগুলো কেন করছেন, আপনার ওয়েস্ট বেঙ্গলে তো করেছি। বললাম না না, ওয়েস্ট বেঙ্গলে এখানে যখন এসে আমি করবো, দিয়ে একই যে পরীক্ষাটা করলাম যখন একই রেজাল্ট এলো। রেজাল্টগুলো দেখে বললো ককলিয়ার প্রবলেম, মানে ও কানের সমস্যা, কানে শোনেন না, গলার টোন আছে কিন্তু কানে শোনে না বলে কথা বলতে পারছে না। বন্ধু দিয়ে বললো এই অপারেশনটা আমাদের এখানে হয়, তবে ব্যয়বহুল। ব্যয়বহুল সমস্যা কিছু, কেমন কত টাকা? না, আমাকে বললো চেন্নাই অন্য অন্য হাসপাতালে যদি 7 লাখ হয়, তাহলে আমাদের এখানে 6 লাখে হয়ে যাবে। আমার এটা ভাবারই কথা না, তখন আমি সামান্য মাইনায় কাজ করি, তাই আমি তখন আর ভাবতে পারিনি। ওরা বললো 1 বছর 1.5 বছর বয়সে অপারেশনটা করলে, ককলিয়ারটা করলে ঠিক হয়, আস্তে আস্তে পিস থেরাপি দিতে হবে, কথা শেখাতে হবে। তা আমার যেহেতু সমস্যা, টাকা পয়সার সমস্যা ছিল যেন করতে পারিনি, আমি ভগবানের নাম ছেড়ে দিয়েছি। ভগবান যখন ওকে দিয়েছে ও ঠিকই রাখবে, এরকম তো আরও বাচ্চা আছে, যে মনকে আমি শক্ত করে নিয়েছি যে একে আমি এইভাবেই মানুষ করবো, এভাবেই রাখবো। তাই ওর জন্য আমার সব কিছু। তাই তোমাদেরকে ধন্যবাদ জানাই, গুড নাইট জানাই। এই ছোট্ট মেয়েটির জন্য, ভবিষ্যতের জন্য বাবা যদি খুশি করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই তোমরা আমাকে সাহায্য করবে।